সাহাবী যার গোসল হয়েছিল তৃতীয় আসমানের জমজমের পানিতে। নবীজি উহুদের যুদ্ধে ডাক দিয়েছেন, আমার প্রিয় সাহাবীরা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু হানজালা, তাকে বলা হলো তুমি যেও না। তখন হানজালার সদ্যমাত্র বিবাহ হয়েছে। নবীজি বললেন, হানজালা তোমার যেতে হবে না, তুমি বাড়িতে যাও। হানজালা কেঁদে দিলেন, কাঁদতে কাঁদতে বললেন, হে আমার প্রিয় নবী, আপনি সবাইকে যুদ্ধের জন্য বললেন, আমাকে বাসায় থাকতে বলছেন, আমি কিভাবে বাড়িতে থাকবো? আমি কিভাবে বাড়িতে আমোদ প্রমোদ করবো? হানজালা বাড়ি চলে গেলেন। স্ত্রীর সাথে সময় কাটানোর পর ওনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল। গোসলের জন্য প্রস্তুতি নিলেন, হাতে বালতি। তখন মদিনার এক গলি থেকে হঠাৎ একজন চিৎকার করে বলল, হে মদিনার মানুষ, তোমরা কার জন্য বেঁচে থাকবে? তোমাদের প্রিয় নবীকে কাফের মুশরিকরা শহীদ করে ফেলেছে, তোমরা কিভাবে বাড়িতে থাকছো? হানজালার হাত থেকে বালতি পড়ে গেল। উনি ছুটে গেলেন ওনার স্ত্রীর কাছে, বললেন, আমার তলোয়ারটা দাও। আমি শুনতে পেরেছি কেউ একজন বলছে আমার নবীকে নাকি কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। দাও আমার তলোয়ারটা। যে দুনিয়ায় আমার নবী নেই সে দুনিয়ায় আমি বাঁচতে চাই না। আজ হয়তো কাফেররা মরবে, না হয় আমি মরবো। ওনার স্ত্রী বললেন, আপনি যুদ্ধে যাবেন আমার বাধা নেই, কিন্তু আপনি গোসল করে যান, আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। হানজালা বললেন, না আমি গোসল করব না। আমি যদি এখন গোসল করি তাহলে কিছু সময় লেগে যাবে, আর তাহলে কাফের মুশরিকরা আরো কিছুক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবে। এই বলে উনি যুদ্ধে চলে গেলেন। তিনি ঝাঁপিয়ে পড়লেন, রক্তে ভিজে গেল ময়দান। তারপর উনি শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধে কিছু সংখ্যক সাহাবীদের বলে আংশিকভাবে মুসলমানরা পরাজিত হয়েছিল এবং 70 জন সাহাবী শহীদ হলেন।